ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের এই আর্কাইভের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে কি করে ঠিক করতে হবে। ওকে, আই মিন আমাদের যে ডেট আর্কাইভের লিঙ্কটা রয়েছে সেটাকে কি করে ঠিক করতে হবে। সো আজকে আমরা আর্কাইভ পেজের লেআউটটা আমাদের যে ডেমো ওয়েবসাইটটা রয়েছে এরকম এরকম কিভাবে করতে হয়। সো চলুন দেখা যাক, সেটা আমরা আজকে দেখবো। সো সেটা করার জন্য ফার্স্ট আমি যে কাজটি করছি, আমাদের কোড এডিটরে ব্যাক করছি। এরপর আমি এখন যে কাজটা করব, এখান থেকে আমাদের থিম ফোল্ডারের ভেতর এট ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম হচ্ছে archive.php। ওকে, অলরাইট। সো দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমাদের আর্কাইভ পেজটাকে যদি রিলোড দিই, আমরা কিন্তু অলরেডি আর্কাইভ পেজটাতে রয়েছে। ওকে, দেখবেন যে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের আর্কাইভ পেজের সবকিছু কন্ট্রোল হবে হচ্ছে এখন archive.php থেকে। ওকে, সরি বন্ধুরা, এখান থেকে আমরা যদি এখানে লিখি দিস ইজ আওয়ার archive page। ওকে, and then এখন যদি আমি সেভ করে রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এটাই দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আমাদের এটার লেআউটটা হবে এরকম। ওকে, সো এটা করার জন্য ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের HTML টেমপ্লেট থেকে এই archive.html থেকে সবকিছু কপি করে নেব। কপি, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এরপর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে আমরা এটা পেস্ট করে দিলাম। এরপর আমরা সিম্পলি যে কাজটা করব, আমাদের এই হেডার, আমাদের যে হেডার পার্টটুকু রয়েছে এগুলোকে আমরা কেটে দিয়ে আমাদের যে গেট হেডার ফাংশনটা রয়েছে ওয়ার্ডপ্রেসে সেটা আমরা ইউজ করব। ওকে, সো সিম্পলি আমি স্ক্রল করে নিচের দিকে আসছি। নিচের দিকে এসে আমাদের যে হেডারটা রয়েছে এই যে এখান থেকে আমি পুরোটাকে দেখি আমরা কি করেছি। হ্যাঁ, এখান থেকে এই পুরোটাকে কেটে দিয়ে এখানে গেট হেডার ফাংশনটা দিয়ে দেবো এবং সেম টু সেম আমরা ফুটারটাও সেম একই কাজ করব। ওকে, দেখতে পাচ্ছেন। এরপর আমি যদি নিচে স্ক্রল করে আসি, আমাদের যে এই যে এখান থেকে ইনস্টাগ্রাম থেকে আমি এটা পুরোটাকে কেটে দেব। ওকে, কেটে দিলাম, কেটে দিয়ে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা, এখন যদি আমি আমাদের ব্রাউজারে গিয়ে যদি আমাদের পেজটাকে রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের লেআউটটা অনেকটা এরকম হয়ে গেছে। আমাদের ইমেজগুলো পাইনি, ইমেজগুলো পাওয়ারও কোনো প্রয়োজন নেই এখন। এর কারণ হচ্ছে আমরা ইমেজগুলো পাইনি, কারণটা হচ্ছে আমরা এসএমএল কপি করে এনে দিয়েছিলাম। আমি যদি এখানে যদি সিম্পলি এই যে এখানে পিএইচপি ব্লক যদি দিয়ে দিই, পিএইচপি ব্লক দিয়ে ইকো করে দেই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ওকে, দিয়ে এরপর যদি আমি রিফ্রেশ দিয়ে দেখতে পাবেন যে আমাদের ইমেজ কিন্তু পাবে, বাট আমাদের এইভাবে পাওয়ার দরকার নেই। ওকে, সো দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো পাবে। সো আমাদের এইভাবে পাওয়ার দরকার নেই। আমি এখান থেকে ভিউ থেকে এটাকে টগল ওয়ার্ড র‍্যাপ করে দিচ্ছি। এবং কি আরেকটা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এতগুলো এখানে দেখতে পাবেন যে আমাদের মোট নয়টা এরকম পোস্ট রয়েছে, বাট আমাদের এতগুলো প্রয়োজন নেই, আমাদের জাস্ট একটা হলে হবে। আমি এই সবগুলোকে এখন কেটে দেব। ওকে, সো কেটে দেব, চলো দেখা যাক কিভাবে। সো এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে কেটে দিচ্ছি। ওকে, একটা, দেন দুটো, তিনটে পর্যন্ত কাটলাম। এখন তিনটে পর্যন্ত কেটে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আমাদের এই তিনটে চলে গিয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের ওই তিনটে কিন্তু চলে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এই পাঁচটাকে কেটে দেওয়ার জন্য সিম্পলি সেম টু সেম আগের মতনই। সো এইভাবে কেটে দেব দুটো, দেন ডিফ। আশা করি বুঝতে পেরেছেন, যারা HTML CSS জানেন তাদের কাছে এটা খুব একটা কঠিন বিষয় না। ওকে, সো আবার এটাও দেখতে পাচ্ছেন। অলরাইট, সো এখন আমি যে কাজটা করব, নিচে এই যে আমাদের এখন একটা মাত্র রয়েছে, এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। এরপর আমি যে কাজটা করব, এইখানে ডাইনামিক্যালি এইটাকে লুপ চালাবো। ওকে, সো আমাদের যে ওয়ার্ডপ্রেস এর নিয়ম রয়েছে সেটা অনুযায়ী লুপটা চালাবো। সো চলুন দেখা যাক এখন সেটা কিভাবে করা যায়। সো বন্ধুরা, এখন আমরা সেটা করার জন্য সিম্পলি আমাদের index.php তে যাব। index.php তে গিয়ে এখানে দেখতে পাবো যে আমাদের লুপ অলরেডি একটা করা রয়েছে। আমরা সিম্পলি এখান থেকে কপি পেস্ট করে বসিয়ে দেব, কেননা বারবার একই কাজ করার কোনো মানে হয় না। সো আমি এখান থেকে এটাকে কপি করছি, ইফ এন্ড দেন এখানে এই যে রোর ভেতরে এটাকে পেস্ট করলাম। এরপর আমাদের ইমেজটা পাওয়ানোর জন্য আমরা ইমেজটাকে পাইয়ে দেব। সো তার জন্য এই যে আমাদের যে ইমেজটা রয়েছে এটাকে পুরোটাকে কপি করছি। কপি করে আমি যে কাজটা করব হচ্ছে এখন এখানে এটাকে পেস্ট করে দেব। সো পেস্ট করে দিলাম।
এরপর যে কাজটা করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাটাগরি রয়েছে, এটা পাওয়ার জন্য কি করব, আমাদের সিম্পলি ক্যাটাগরি যে ফাংশনটা রয়েছে ক্যাটাগরি, এটাকে কপি করে নেব। আপনারা এগুলো এমনিতেই পারবেন, যারা আমাদের index.php এর এই ভিডিওটা দেখেছেন সেটা কমপ্লিট করার পর এটা এমনিতেই পারবেন। সো এরপর যে কাজ করব, এখানে ডেটটা কিভাবে আনতে হবে। সো এটা আনার জন্য সিম্পলি আমাদের এই যে এই বিষয়টাকে কপি করে আনছি, এই যে এটা কপি করে দেন এখানে পেস্ট করলাম। ওকে, সো সিম্পলি পেস্ট করার পর এরপর আমাদের এই যে লিংকটা পাওয়ার জন্য এখান থেকে এই যে ভেতর থেকে লিংকটা নিয়ে আসবো। ওকে, সো লিংক, এরপর আমাদের এই দি টাইম ফাংশনটাকে নিয়ে আসবো, দি টাইম। ওকে, সো দি টাইম, এবং কি এখানে আমি লোড দিচ্ছি। অলরাইট, এরপর যে কাজটা করবো, আমাদের এখানে টাইটেল রয়েছে, টাইটেলটা আনার জন্য সিম্পলি আমাদের যে টাইটেলটা রয়েছে এখানে এই যে দি টাইটেল, এটাকে নিয়ে আসবো। ওকে, এরপর এটাকে আমি এই নিচে বসিয়ে দিলাম। এখানে যেহেতু h4 রয়েছে, আমরা h4 বসিয়ে দিব। সো h4 শেষ করে দিচ্ছি এবং কি h4 শুরু করছি। অলরাইট, সো এখন আমি এটাকে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা যে কাজটা করতে হবে, আমি যদি এতটুকুই যদি করে যদি শেষ করে যদি এখানে আরেকটা কাজ করি, আমি আপাতত এটাকে আমি শেষ করে দিচ্ছি, ইফ এলস লুপটাকে শেষ করে দিচ্ছি। এন্ড হোয়াইল, আমাদের এন্ড হোয়াইল এই যে এখানে এই কোডটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের এই যে এটার শেষে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং কি আমাদের যে এন্ড ইফটা রয়েছে, এন্ড ইফটাকে এখানে শেষ করে দিচ্ছি, এন্ড ইফ। ওকে, এবং কি আরেকটা কাজ করতে পারি, আমাদের যদি কোনো কিছু না পাই সেক্ষেত্রে এখানে একটা ফাংশন আমরা কিছু ইকো করে দিতে পারি। ওকে, সো সেটা করার জন্য সিম্পলি আমরা কি করব, আমরা archive.php তে ফিরে আসলাম। এখানে এসে সিম্পলি এখানে আমরা এন্ড হোয়াইল এর পর এখানে একটা ইফ এলস নিতে পারি। ওকে, বাট এলস নিয়ে আমি এটা একটু পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে, তার আগে আমি এটাকে রিলোড দিয়ে দেখাচ্ছি যে কি হচ্ছে আর কি। সো রিলোড দিলাম, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু পোস্টগুলো কিন্তু চলে এসেছে, আমাদের ডাইনামিক্যালি কিন্তু চলে এসেছে ইমেজ সহ। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি করেছি। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে এই লিংকটা, টাইটেলের লিংকটা, সরি বন্ধুরা, আমাদের যে টাইটেলের লিংকটা এটা কিন্তু আমাদের এখানে মেবি পাচ্ছে না। আমি যদি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখানে হোভার করি, দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেলের যে লিংকটা এটা কিন্তু পাচ্ছে না। এটা না পাওয়ার কারণটা কি, সো চলুন দেখা যাক। সো বন্ধুরা, এটা না পাওয়ার কারণটা হচ্ছে আমাদের এই যে টাইটেলের এইটা যেখানে র্যাপ করা রয়েছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, সেখানে আমাদের এই লিংকটা দেয়া নেই। এখানে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দি পার্মালিংক ফাংশনটা ওয়ার্ডপ্রেস এর যেটা। ওকে, সো এইটাকে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে রিলোড করি, ওকে, রিলোড করছি, রিলোড করার পর এখন যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু পেয়ে গিয়েছে, আমাদের পোস্টটা কিন্তু পেয়ে গেছে। সো আমরা ধরুন আমাদের এই হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর আমরা এখন যে কাজটা করব, ধরুন এই আনক্যাটেগরাইজড এ ক্লিক করলাম। এই আনক্যাটেগরাইজড এ যতগুলো পোস্ট রয়েছে সবগুলো এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করছে। ওকে, এখানে তিনটে পোস্ট রয়েছে, এর জন্য চলে এসেছে। সো এরপর আমরা যে কাজটা করব বন্ধুরা, আমাদের এই কমেন্ট এবং কি আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে সেটাকে কি করে আমরা ডাইনামিক করব। সো চলুন সেটা দেখা যাক। আমরা অলরেডি টাইমটা কিন্তু আমাদের আর্কাইভ পেজে ডাইনামিক করেছি এবং কি এখানে এটাও ডাইনামিক করেছি। সো এখন এই দুটো কিভাবে করব, সো চলুন দেখা যাক। সরি বন্ধুরা, এই বিষয়টা মেইনলি হচ্ছে আমাদের অথর, এটা হচ্ছে আমাদের অথর হবে, এটা কোনো ক্যাটাগরি নয়। ওকে, আমি মিস্টেকলি এটাকে ক্যাটাগরি বলে ফেলেছি। ওকে, এটা আমাদের অথর হবে। সো চলুন আমি কোড এডিটরে ব্যাক করছি, আমরা archive.php তে হয়েছে। সো এরপর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুটোর মার্কআপ দেয়া রয়েছে। সো এই দুটো করার জন্য সিম্পলি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা index.php তে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের যে কমেন্টের যে এই জিনিসটা রয়েছে এটাকে আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, সো এটাকে কপি করে নিয়ে আসবো এই যে এখান থেকে, এই PHP ব্লকটাকে নিয়ে এসে এইখানে আমরা পেস্ট করে দিলাম, এই যে এইখানে। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখন কাজ করবে। সো আমি যদি এখন রিলোড দেই আমাদের ব্রাউজারে গিয়ে,
সো দেখতে পাচ্ছেন যে এগুলোকে বলছে যেহেতু কোনো কমেন্ট নেই এখানে বলছে লিভ এ কমেন্ট। ওকে, সো আমি যদি ক্লিক করি আমাদেরকে কমেন্ট করার জন্য ফর্মে নিয়ে আসছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এরপর আমাদের যে এখানে কি রয়েছে অথর থেকে আমরা কি করে আনবো, আমরা অলরেডি যারা আমাদের যে সিঙ্গেল পোস্ট পেজটা রয়েছে সেটাই যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অথরের যে কাজগুলো যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, ঠিক সেম টু সেম আমাদের এইখানেও হুবহু একই কাজ করতে হবে, জাস্ট আমাদের এখানে অথরের নেম এবং কি লিংকটাকে পাইয়ে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে জাস্ট শুধু আমাদের এই অ্যাবার্ডারটা লাগবে না। ওকে, সো চলুন দেখা যাক এখন আমরা সেটা কি করতে পারি, কি করে করতে পারি। সেটা করার জন্য আমি সিম্পলি কোড এডিটরে ব্যাক করছি এন্ড দেন এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রয়েছে। সো এরপর আমি যে কাজটা করব এখানে আপনারা যারা অলরেডি অথরের ওই ওই পর্বটা দেখেছেন তারা অলরেডি বুঝতে পারছেন যে আমরা কি করব। ওকে, আমি যে কাজটা করছি আমি সিম্পলি কিছু করে এনে পেস্ট করে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে বারবার দেখানোর কোনো মানেই হয় না। ওকে, সো সিম্পলি আমরা এখন যে কাজটা করব এই যে এই এই দি অথর ফাংশনটাকে নিয়ে আসবো এই যে এখান থেকে কপি করে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দি অথর। ওকে, সো দি অথর এটা হয়ে গেল। এরপর আমরা যে এখন যে কাজটা করব এই যে এই ইউআরএলটা পাওয়ার জন্য এই পুরো ফাংশনটাকে কপি করে নিয়ে আসবো, এই যে পিএইচপি এই ব্লকটাকে কপি করে নিয়ে আসবো। এরপর আমি এখন সিম্পলি এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। এরপর বন্ধুরা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইটাকে রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখতে পাবেন যে আমাদের এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এগুলো কে পোস্ট করেছে, অথর, এবং নিচে দেখতে পাচ্ছেন যে লিংকও কিন্তু পাচ্ছে। ওকে, আমি যদি এখানে ক্লিক করি আসাদুজ্জামান আসাদ নামে এই অথরটা যা যা পোস্ট করেছে সবকিছু কিন্তু সবকিছুর আর্কাইভ পেজে নিয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন যে ও আসাদুজ্জামান আসাদ যতগুলো পোস্ট করেছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সো বন্ধুরা এরপরে যে কাজটা করব আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে সর্বশেষ বিষয়। আমরা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি আমাদেরকে দেখাচ্ছে ক্যাটাগরি পেজে নিয়ে এসেছে, বাট আমরা চাচ্ছি যে যখন নিয়ে আসবে এইখানে ওই বিষয়টা শো করবে যে আমরা কোনটা আর্কাইভ পেজে রয়েছি। আবার যখন ডেট আর্কাইভ পেজে থাকবো তখন আবার কোথায় রয়েছে সেটাও এখানে শো করবে। সো বন্ধুরা সেটা করার জন্য আমরা কি করব, সেটা করার জন্য আমি এখন যে কাজটা করবো সেটা সিম্পলি আমরা যে এডিটর রয়েছে সেখানে ব্যাক করছি। ব্যাক করে এখানে আমরা উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে এই যে এইখানে মেইনলি আমাদের মার্কআপটা রয়েছে এই যে h2, এই h2 এখানে আমাদের যে আর্কাইভের যে টাইটেলগুলো পাওয়ার জন্য যে ফাংশনগুলো রয়েছে সেগুলোকে এনে বসিয়ে দেব। সো চলুন দেখা যাক সেটা কি করে করা যায়। সো বন্ধুরা সেটা করার জন্য আমি যে কাজটা করব এখানে একটা পিএইচপি ব্লক নেব। ব্লক নিয়ে আমাদের যে পিএইচপি ওয়ার্ডপ্রেসের যে ফাংশনটা রয়েছে d archive title। ওকে, টাইটেল। এরপর আমরা এখানে যে কাজটা করব এতটুকু দিলেই হয়ে যাবে, ভিতরে কোনো প্যারামিটার পাস করতে হবে না। তারপরেও আমরা এখানে যে স্টাইলটা পাওয়ানোর কথা সেভাবে দিয়ে দিব। সো এখানে এটা আমি দিয়ে দিচ্ছি সিম্পলি এই যে h2 টাকে কপি করে মানে বিফোর স্ট্রিং, বিফোরে এটা হবে এন্ড আফটার এটা হবে, সরি এটাকে আমি রিলোড সো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, সো কেটে দিলাম। এখন আমি যে কাজটা করব বন্ধুরা আমি সিম্পলি ব্রাউজারে গিয়ে রিলোড দিব। রিলোড দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ডে কত তারিখের পোস্টগুলো শো করছে, এত জুলাইয়ের। ওকে, সো ডে। এরপর আমি যদি আনক্যাটেগরাইজড ক্লিক করি এখানে দেখতে পাবেন যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটা। এরপর আমি ধরুন অথর ক্লিক করলাম, দেখতে পাবেন যে অথর কোন অথর এই টাইটেলটা কিন্তু এখন ডাইনামিক্যালি পাচ্ছে। ওকে, সো এরপরে আরেকটা ফাংশন রয়েছে অথরের যে কি বলি আর্কাইভের যে ডেসক্রিপশনটা পাওয়ার জন্য। সো সেটা কি রকম সেটাও যদি আমরা দেখতে চাই সিম্পলি যে কাজটা করতে হবে আমাদেরকে আবার আরেকটা পিএইচপি ব্লক নিচ্ছি আমি। একটার মধ্যে লিখলে হতো পিএইচপি ডি, সরি বন্ধুরা স্পেস দিচ্ছি, ডি আন্ডারস্কোর আর্কাইভ আন্ডারস্কোর ডেসক্রিপশন। ওকে, সো এরপর আপনারা চাইলে এটার ভিতরে কোনো কিছু দিয়ে দিতে পারেন, বিফোর স্ট্রিং আফটার স্ট্রিং। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরেও যদি আপনি কোনো ডেসক্রিপশন দিয়ে দেন আর্কাইভের জন্য সেক্ষেত্রে এখানে শো এটার মাধ্যমে শো হবে পেজের উপরে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। সো এটা যদি এখন আমরা রিলোড দেই সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের যে অথরের যে ডেসক্রিপশন রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এটার স্টাইলটা এরকম হয়ে আসছে, বাট আমরা যদি এটার স্টাইলটাকে চেঞ্জ করতে চাই সিম্পলি যে কাজটা করতে পারবো
ইন্সপেক্ট করে সিএসএস এর যে ক্লাসটা রয়েছে সেটা ধরে আমরা চেঞ্জ করে দিতে পারবো। বাট আমি এটা করছি না, যেহেতু এটা আমাদের কোনো সিএসএস এর ক্লাস না, আর আপনারা যারা এইচটিএমএল সিএসএস জানেন তারা এটা খুব ইজিলি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করছে। সো আমি এখন যে কাজটা করবো, এই আর্কাইভের যে ডেসক্রিপশনটা রয়েছে এটাকে আমি কেটে দেবো, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, সো আমি এখন এটাকে রিলোড দিচ্ছি। সো এরকমই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমাদের আর্কাইভ পেজটাকে কমপ্লিট করলাম। সো আপনারা ভিডিওটা বারবার দেখবেন, আশা করি বারবার দেখলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কি প্রচুর প্রচুর গুগল সার্চ করবেন। ওকে, এবং কি ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ডকুমেন্টেশন গুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা টিউটোরিয়াল কিনলাম কেন? হ্যাঁ, আমাদের কাছে কেন টিউটোরিয়াল নিলেন? আমাদের কাছ থেকে টিউটোরিয়াল নেওয়ার যে কারণটা আপনাদেরকে, আমরা যদি সবকিছু দেখাতে চাই সেই ক্ষেত্রে হাজার হাজার টিউটোরিয়াল করেও শেষ করা যাবে না। ওকে, আপনাদেরকে অলওয়েজ নিজেদেরকে শিখতে হবে নতুন নতুন কিছু, কেননা ডেভেলপমেন্ট ফিল্ডটা এমন একটা ফিল্ড, প্রোগ্রামিং ফিল্ড এমন একটা ফিল্ড যেটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং কি প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। আমাদের টিউটোরিয়ালটা জাস্ট আপনাদেরকে কি করবে, একটা প্রফেশনাল পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। এর পরেরটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে অবশ্যই। আমরা আমরা কিন্তু আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিতে পারবো না, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদেরকে ধৈর্য সহকারে টিউটোরিয়াল সিরিজ শেষ করেও আরো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। সো বন্ধুরা, অনেক কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।